আজকে আমরা আলোচনা করব যে মৌলিক সামষ্টিক অর্থনীতি দ্বিতীয় অধ্যায় থেকে কী কী প্রশ্ন সালে এসেছে। আমরা সাজেশন হিসেবে কী কী প্রশ্ন ফলো করতে পারি এই অধ্যায় থেকে, যে বিগত সালের প্রশ্ন। কিছু কোশ্চেন আমি মুখে বলে দেবো, কিছু কোশ্চেন লিখে দেবো। তোমরা ফুল ভিডিওটা দেখবে, তাছাড়া হয়তো আমি কিছু মুখে বলবো যেগুলো আমি লিখবো না, বড় বড় কোশ্চেন তোমরা সেগুলো বাদ যাইতে পারে, ঠিক আছে। তো দেখো, 1 নম্বরের যে প্রশ্নটা রয়েছে সেটা তোমরা লিখতে পারো যে জিএনপি ব্যবধান কি। কোশ্চেনটা কিন্তু 2007 সালে এসেছে। 2 নম্বরে যদি আমরা বলি যে আমরা এটাকে বলবো জাতীয় আয়ের সংজ্ঞা, আমরা কি বলেছি যে জাতীয় আয়ের সংজ্ঞা, ঠিক আছে। এবং এই কোশ্চেনটা আমাদের এসেছে হচ্ছে বহুত বারে, 3 সালে এসেছে, 4 সালে এসেছে, 10, 12, 15, 17 সালে এসেছে, ঠিক আছে। 3 নম্বরে আমরা যে কোশ্চেনটা নিতে পারি সেটা হচ্ছে যে জাতীয় আয় পরিমাপের পদ্ধতিসমূহ, থিওরিক্যাল কোশ্চেন, জাতীয় আয় পরিমাপের পদ্ধতিসমূহ। এটা তোমরা এটা এসেছে 12 এবং 15 সালে। 4 নম্বরে আমরা লিখতে পারি যে ব্যক্তিগত আয়, পিআই ও ডিআই পার্থক্য, ব্যক্তিগত আয় এবং ব্যয়যোগ্য আয়ের মধ্যে পার্থক্য, এটা 17 সালে আমাদেরকে এসেছে। তারপরে 5 নম্বরে আমাদের এসেছে দ্বৈত গণনা সমস্যা, যেটা বলতে পারি দ্বৈত গণনা সমস্যা। আচ্ছা, এটা 13 সালে এসেছে। তো এই কোশ্চেনটা এসেছে আমাদের 17 সালে, 6 সালে, 3 সালে। তারপরে আমরা 6 নাম্বার, এটা আমরা পড়েছি যে জিএনপি জিডিপি এর মধ্যে কি পার্থক্য, জিএনপি ও জিডিপি জিডিপি পার্থক্য, এটা অনেকবার এসেছে এবং এই কোশ্চেনটা আমরা করেছি 14 এবং 18-তে এসেছে। যাই হোক, 7 নম্বরে আমরা যে কোশ্চেনটা নেব সেটা হচ্ছে যে বাজার দামে জাতীয় আয় এবং উপাদান দামে জাতীয় আয়ের মধ্যে পার্থক্য। বইয়ে তোমরা একটু খুঁজে নিবা কোশ্চেনগুলো, বাজার দামে জাতীয় আয় এবং উপাদান দামে জাতীয় আয়, এটা 15, 18, 10, 13 সালে এসেছে। 8 নম্বরের কোশ্চেন আমি এখান থেকে মুখে বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও যে সম্ভাবনাময় জিএনপি এবং বাস্তব জিএনপির মধ্যে পার্থক্য। 8 নম্বর আমরা লিখব যে সম্ভাবনাময় জিএনপি এবং বাস্তব জিএনপির মধ্যে পার্থক্য তুলে ধরো, এটা 14 এবং 17-তে এসেছে। দেন আমরা লাস্ট লেকচারেই করেছিলাম, সেটা এসেছে যে ভারসাম্য জাতীয় আয় কি এবং কেইন্সের ভারসাম্য জাতীয় আয়। এই কোশ্চেনটা আমাদের আগে আমরা করেছি, সেই কোশ্চেনটা কত সালে এসেছে এটা আমরা এটা দেখব। এবং 15 সালে এসেছে কোশ্চেনটা, যে ভারসাম্য জাতীয় আয় এবং কেইন্সের জাতীয় আয়, এটা কোশ্চেনটা এসেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন আমাদের আরও বেশ কিছু কোশ্চেন রয়েছে। আচ্ছা, যাই হোক, আমরা একটু দেখি। তারপরে আমরা এখানে বলতে পারি যে সিপিআই ও সিপিআই ভোক্তার মূল্য সূচক ও জিএনপি পার্থক্য, ঠিক আছে। এই কোশ্চেনটা এসেছে 18 সালে। এবং জিএনপি ডিফ্ল্যাক্টর, মুক্ত অর্থনীতি, চক্রাকার প্রভাব, আরও কিছু কোশ্চেন রয়েছে যেগুলো তোমরা সালে দেখতে পারবা। তো 3-4 মিনিটের ভিডিওটা আমি করলাম তোমাদের জন্য, জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য। তো আমরা হয়তো খুব শীঘ্রই ভোগ সঞ্চয় অপেক্ষক এগুলো নিয়ে আলোচনা করবো এবং এখানে বোঝার অনেক বিষয় রয়েছে। তো সে পর্যন্ত সব ভালো থাকো, সুস্থ থাকো।